কিনতে পারে নাই, ডাল কিনতে পারে নাই। কত বাবার মনে চাইতো ইলিশ মাছ খাবে, কিনার মতো টাকা ছিল না। কত মায়ের অন্তর চাইতো বেদানা আঙ্গুর খাবে, কেনার টাকা ছিল না। আজকে সন্তান তোমার ঘরে মাছের অভাব নাই, ফলে অভাব নাই, কিন্তু ওই মাছ আর ফল কে খাবে? মা বাবার সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে। ওরে তুমি শীতের রাতে ঘুমাইলে মা ঘুমাইতেন না, রাতের গভীরে আসিয়া দেখতেন সন্তানটার মশারি নাই, শীতের ভেতরে গায়ে কম্বল নাই। মা বারবার কম্বল উঠায় দেয়, মশারি টানায় দেন। আজকে ওই মা বাবাকে ঠান্ডা মাটির মধ্যে রেখে যারা আরামে ঘুমাও, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? ওই মা বাবার ঋণ আদায় কেমনে করবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, ও আমার যুবক বাবারা, দোয়া নিও। ওই মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতার দরজা খুলবে না রে বাবা। ও আমার কলিজার যুবক, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। যদি বাবাকে পাও, হাতটা ধইরা দোয়া নেওয়ার চেষ্টা করিও। এই রত্ন হারায় গেলে আর জীবনে পাওয়া যাবে না। ওই বাবারে পাইলে দোয়া নিও, জীবনের সফলতার দরজা খুলে যাবে। মায়েকে পাইলে ঘরে গিয়া মাকে বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি, তুমি গোপনে কষ্ট পেয়ে কান্না করেছো। আজ তওবার নিয়ত করেছি, আর বেয়াদবি করবো না, তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি। মা ডেকে বলবে, বাবা আল্লাহর মোহাব্বত নিয়া মাথায় হাত দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। ওরে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ভালো আদর্শ যদি দিয়া যাইতে পারেন, সন্তান এক সময় দোয়া করবে আর গর্ব করবে, আমার মা কত ভালো, বাবা কত ভালো ছিল। আমার মা নামাজের সময় নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত, কখনো বেগানা নিয়ে পড়ে থাকতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো না। আমার বাবা কত আদর্শবান, আমার বাবা নামাজ পড়তো, আদর করতো, নামাজ ছাড়তো না, বেপরদায় চলতো না, বেগানার দিকে তাকাইতো না। আর যদি মা বাবারা খারাপ আদর্শ রেখে চলে যান, সন্তান এক সময় মনে মনে ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা এত খারাপ ছিল, আমি কেমনে ভালো হব? আমার মা বাবা দুজন তর্ক বিতর্ক ঝগড়ায় লিপ্ত থাকতো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সারাটা দিন মোবাইলে গুনাহ দেখতো, বেগানার পেছনে দৌড়াতো, তেলাওয়াতের খবর নাই, আমাদেরকেও ভালো লাইনে চালায় নাই, হারামের উপার্জনের পেছনে চলে যাইতো। ধিক্কার জানাবে রে মা বাবা, এখনো সময় আছে, তওবা করেন। মেরাজ হয় না, নামাজে কি হয়? মুমিনের মেরাজ নামাজ, বড় কঠিন হালাত। আল্লাহ বান্দার সাথে মেরাজে কথা বলবেন। রহমতের নবীর সাথে তো কথা হয়, কিন্তু আল্লাহ চাইতেছেন মোহাব্বত যখন বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, তখন মোহাব্বতের আশিক আর মাশুক চাই কাছাকাছি হয়ে কথা বলবেন, কাছাকাছি হয়ে কথা বলবেন। দূরে দূরে কয়দিন মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আল্লাহর বন্ধু।
আপনার আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। কেমন কথা, বড় কঠিন হালাত। রবের সাথে মেরাজ হবে মানে কাছে নিয়ে কথা বলবেন, গোপনে। আল্লাহর নবী মুসা দৌড়ায় তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলবে। কথা যত বলে মায়া তত বাড়ে, মোহাব্বত বাড়ে। মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা, মুসা নবীর প্রথম বিবি, পেটে বাচ্চা, যাওয়ার পথে মিশরে আগুনের দরকার। তুর পাহাড়ের কিনারায় গেলেন, নির্দিষ্ট জায়গায় কদম রাখলেন। হঠাৎ করে একটা আওয়াজ, ইয়া মুসা ফাকলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল। কই কদম রাখছো, জুতা খোল। এটা তুরে সিনা, বড় পবিত্র জায়গা। মুসা নবী বলেন, মানুষে যদি আওয়াজ দিত, হয়তো ডান না হয় বাম না হয় সামন না হয় পিছন, কিন্তু আমার যে জুতা খোলার আওয়াজ দিল, চতুর্মুখী একটা আওয়াজ পাই না। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আবার গাইবি আওয়াজ, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী কয়, আমি যত আগাই আগুন তত পেছনে যায়। এবার কথা বলতেছি, প্রশ্ন করতেছি, জবাব পাইতেছি পর্দার আড়াল থেকে কথা। যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে। এত পরিমাণ মোহাব্বত বেড়ে গেল, কই বিবি, কই সন্তান, কই ভাই, কোনো খবর নাই। এখন তো এমন ভাবে মোহাব্বতের বন্ধনে আবদ্ধ, স্ত্রীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, দলের চিন্তা নাই। এখন একটাই অন্তরে, আমার রব, আমার রবের আমি কাছে পেয়ে গেলাম, কথা পাইতেছি। এখন আর বাড়ির চিন্তা নাই, কেমনে রবেরে দেখবে। হঠাৎ মায়া অন্তরে এমন ইশক আর মুহাব্বত, মুসা নবী ডাক দিয়া কয়, রব্বি আরিনি, ও রহমতের আল্লাহ, একবার একটু আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, ও মুসা বারে দেখতে পারবা না। মুসা নবী বারবার বলে, রব্বি আরিনি। আল্লাহ বারবার বলেন, লান তারানি। মুসা নবী বলেন, আসো আমাকে একটু দেখা দাও। রবের নাম নাও, রবের নাম শুনি, রবের আওয়াজ শুনি, এত মজা, এত মজা। আল্লাহ, আসলে ভাই, বাবা মারা গেছে কারো, এরকম হয় না? কথা বলেন না। তো দু চারটা সন্তান আসছে, বাবায় মারা গেছে, কেউ গামছা চোখে দিয়ে কান্না করে। আবার একটা ছেলে আইসা মাটিতে গড়াগড়ি খায় আর চিল্লায়, এরকম নাই? তাহলে কেউ বলবে কি ওই ছেলেটা আসলে খারাপ? না, ও বাবার মায়া এত পরিমাণ, নিজের আর কন্ট্রোলে রাখতে পারে নাই। আরে আগুন তো গরম, আগুন ঠান্ডা না গরম? তো ইশক আর মোহাব্বত একটা আগুনের মতো। কিসের মতো? আগুনের মতো। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ বলেন যারা খাঁটি ঈমানওয়ালা, এদের সামনে যখন আমার নাম বলা হবে, আল্লাহর নামের জিকির হবে, নাম উচ্চারণ হবে, তখন তাদের কলবে ঝালঝালা শুরু হয়ে যাবে, কলবের ভেতরে কম্পন। আর যখন কোরআনের তেলাওয়াত হবে, তখন তাদের ঈমান এই পরিমাণ তাজা হয়ে যাবে। ঈমান যখন তাজা হয়ে যাবে, আরে একটা মানুষের চিন্তা চেতনা এমন, আমি প্রায় সময় বলি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর এ দুনিয়াতে একদল মানুষ, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, সৌন্দর্যের পাগল না। এই মানুষগুলো একমাত্র আমার মাওলার পাগল। যে টাকার পাগল, সে 24টা ঘন্টাই ফিকির করে টাকা, টাকা, ডানে বামে সামনে পেছনে টাকা। যে গাড়ির পাগল, সে সব সময় ফিকির গাড়ি আর গাড়ি। যে বাড়ির পাগল, সে 24টা ঘন্টায় ফিকির আর জিকির, বাড়ি বাড়ি বাড়ি। আর যেই বান্দার অন্তরে আমার মালিকের আগুন, ওই বান্দা বাড়ি চায় না, গাড়ি চায় না, ওই বান্দার অন্তরে সবসময় আগুন জ্বলে। আমার মালিক, আমার মালিকের তো এখনো চিনতে পারি নাই। আজ আমি কথা বলি, কত সুন্দর কণ্ঠের আওয়াজ। এই সুন্দর কণ্ঠ কে দিলেন? তাকে তো একবারও চিনলাম না। আমারে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক কে বানাইছেন? বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, সন্তান চিনলাম, সব চিনলাম, কিন্তু গাড়ি যে আমাকে মালিক বানাইলেন, তারে তো এখনো চিনলাম না। আল্লাহ তাআলা মুহাব্বত, বান্দাকেই তো আল্লাহ মুহাব্বতের দরজা খুলে ডাকেন। ইব্রাহিম নবীর মেরাজ দিনের আগুনের মধ্যে নিয়া, আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম জ্বলে না। কারণ আমার মালিকের কুদরতের নজর পড়ে গেছে। ইউনুস আলাইহিস সালামের সাথে মেরাজ হয় মাছের পেটের মধ্যে দিয়া। ওই মাছের পেটে গিয়াও ইউনুস আমার আল্লাহকে ভুলেন না। ওই মাছের পেটের মধ্যে ইউনুস আমার আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ বলেন, যে আমাকে ভুলে না, আমিও তাকে ভুলতে পারি না। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বললেন তুর পাহাড়ে, মেরাজ। আদম আলাইহিস সালামের সাথে মেরাজ আরাফার ময়দান। আর আপনার আমার নবীর সাথে মেরাজের চূড়ান্ত ঠিকানা দিলেন আরশে আজিম। সেই মেরাজ হলো রাতের বেলা না দিনে? রাতে। কেন? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপটা তো রাতের অন্ধকারেই ভালো হয়। ইশকে আশালস্তে কুচু বরফরো হরচে জুজ মাশুকে বাকি জুমলাসু। আল্লাহ জন্য নবীকে রাতের বেলা নিয়ে গেলেন, আর সে আজিমে নিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলে, যাও আমার নবীকে সাজাইয়া নিয়ে আসো আমার বাড়ি আরশে আজিমে। জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। জান্নাত থেকে একটা বোরাক সুন্দর করে সাজাইয়া রহমতের নবীর ঘরের দরজায় নিয়ে হাজির হয়ে যাও। হোয়া হুকুম जिब्राइल को यूं शिता बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में लेकर के जा। আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার রাসূলকে এখন কাছে বসায় কথা বলবেন।
বোরাক নিয়ে জিবরাইল হাজির। রাতের বেলা এমন রাত নবীও ঘুমায়। মক্কা নগরীর পার্শ্বে হাতিমে কাবা, জিবরাইল আমিন বোরাকটা বাইতুল্লাহর পার্শ্বে রাখিয়া এবার তিনি চলে গেলেন আমার রাসূলকে ঘুম থেকে সজাগ করার জন্য। নবী ঘুমন্ত অবস্থায় আছেন, রাতের গভীর। নবী কোথায় ঘুমাচ্ছেন? ক্ষেত্রে তিনটা মতামত পাওয়া যায়। কেউ বলেন নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলেন নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। তিনটাই সহিহ। উম্মে হানির ঘর হলো শিয়াবে আবু তালিবের মাঝখানে। জিবরাইল আমিন নবী তো ঘুমান, ঘরের উপর থেকে 7 ছিদ্র করে জিবরাইল ঢুকলেন। দরজা দিয়ে ঢুকছে না উপর দিয়া? 7 ছিদ্র করে মাঝখান দিয়ে ঢুকলেন। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, রহমতের নবী ঘুমাচ্ছেন। এই মুহূর্তে কোনো আওয়াজ দেওয়া যাবে না। রহমতের নবী ঘুমান, হাত লাগানো যাবে না, মাথায় কোনো টাচ করা যাবে না। জিবরাইল 600 নূরের পাখা এক পাশে রেখে রহমতের নবীর কদম মোবারকের তলায় গিয়ে একটু পাখা লাগায় দিল। কেউ বলেন জিব্বা লাগাইছেন। রহমতের নবী সজাগ হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল আমিন সামনে বসা। নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই রাত্রে কেন? আবার তাকায় দেখে উপর থেকে আলো দেখা যায়, ছিদ্র, দরজা আটকানো। বলে আপনি কি দরজা দিয়ে ঢুকেন না? কয় না। কোথার থেকে? বলে 7 ছিদ্র করে। উল্টা পথে কেন? আজকে সব ব্যবহার উল্টাই হবে, সব উল্টা হবে। আপনার জন্য এক মহা সুসংবাদ নিয়ে আসছি। আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, এখনই রেডি হবে, আল্লাহর বাড়িতে যেতে হবে। কেমন মজা! এগুলো বুঝবে কে? বুঝবে কে? তেরা আয়না আলমে রঙ্গ বু হে, তেরা আয়না আলমে রঙ্গ বু হে, যেথার দেখতা হো থর তু হি তু হে। আরে আল্লাহর মহব্বতের বান্দারা, সর্বাবস্থা আমার মালিকের পাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে। অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে। দুনিয়ায় সব পেলাম, কিন্তু আসল মালিকের যদি না পাই, আমার কোনটাই আর জীবনে সফল হবে না। জিবরাইল আমিন বলেন, নবী রেডি হন, চলতে হবে রবের দরবারে। বোরাক রেডি। নবীকে উঠাইয়া জিবরাইল আমিন চলে গেলেন হাতিমে কাবা। বাইতুল্লাহ দেখছেন যারা, ওই 4 দেয়ালের ঘরের পাশে বুক বরাবর একটা আলাদা দেওয়াল আছে, ছোট। এটা হাতিমে কাবা। পুরাটাই ছিল বাইতুল্লাহর ঘর, পুরাটাই। কিন্তু রসুলের যখন 30 বছর বয়স, ওই বাইতুল্লাহটা ভেঙ্গে নতুন করে উঠাইতে গিয়া টাকা ছিল না। হালাল ভাবে টাকা সবাই ভাগ ভাগ করে দিয়ে দেখে পুরোটা উঠানো যায় না, ওটু বাদ দিয়ে পরে করছে। কিন্তু ওটাও কাবা, কাবার অংশ। বাইতুল্লাহর মধ্যে 2টা দরজা ছিল। কয়টা? এখন একটা আছে, আর একটা নাই। ওই বরাবর ওই পাশে আর একটা। রহমতের নবীকে হাতিমে কাবায় নিলেন। ওখানে নবী আরেকটু শুয়ে পড়লেন, আবার উঠাইয়া রহমতের নবীকে ঝমঝম কূপের কিনারায় নিয়েছেন।
নবীকে চিৎভাবে শোয়াইলেন, নবীজির সিনা মোবারকটা ছিদ্র করে ফেললেন, রহমতের নবীর বুকটা চিরিয়া ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালার ভেতরে রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। নবী বলেন আমি তাকায় তাকায় দেখতেছি, ওখানে জিবরাইল দাঁড়ানো, ওখানে মিকাইল দাঁড়ানো, আমার ডানে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, আমার বামে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, সামনে রহমতের 70,000 ফেরেশতা দাঁড়ানো, পেছনে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো। আমি দেখতেছি আমার বুকটা সিরিয়া কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, আর জমজমের পানি দিয়ে আবার কলবটাকে ধুইলেন। এরপরে আবার ভেতরে দিয়া আবার হালকা চাপ দিলে আবার ভালো হয়ে গেল। আমার সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। জিবরাইল কয় জমজম পানি দিয়ে আবার ওযু বানাইয়া না, ওযু বানাইয়া রেডি হয়ে যান। মায়ার নবী জমজমের পানি দিয়ে ওযু বানাইছে। ওরে কোন মুফাসসিরিনে কেরাম বলেন জমজম পানি কাউসারের থেকেও দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজমের কূপের থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত একটু পানি কমেও না বাড়েও না, এই পানিটার তলা কই? রহমতের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম কূপের পানি পান করলে এতটা লাভ। মানুষের পানি পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানিটা পান করলে ক্ষুধা নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। এজন্য কেউ যদি জমজমের পানি পান করে, নবী বলেন তুমি এই দোয়া পড়ে পান করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। জমজমের পানি পান করো, রোগের ঔষধ। বান্দা তোমার শেফা আল্লাহ দান করবেন, এত পাওয়ার ওয়ালা পানি। নবী বলেন ওযু করলাম, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলাম। মেরাজ সফর শুরু হবে, এখান থেকে একটা সবক, কেউ যদি সফরে বের হও ওযু সহ বের হও, 2 রাকাত নামাজ পড়ে বের হও। নবী নামাজ কমপ্লিট করে দোয়া করলেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাক রেডি, উঠেন। নবী উঠবে, কিন্তু বোরাক একটু বাহানা করে উঠাইতে চায় না। জিবরাইল বলে, বোরাক এমন কেন করো, চিনো? বলে, হ্যাঁ চিনি, তো রহমতের নবী। বাহানা করার একটা কারণ, নবী যদি একটু বলতেন আজ আমাকে বাহন উঠবেন, ব্যবহার করবেন, হাসরেও জান্নাতে আমাকে ব্যবহার করবেন, যদি নবী বলতেন আমি একটু খুশি হইতাম। এই কথাটা শোনার জন্য আমি বাহানা করতেছি। রহমতের নবী আমার পিঠে সওয়ার।